সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা আমাদের হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে পুরান্দার মেকরন সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে আমাদের কলিজার টুকরা, আমাদের কলিজার স্পন্দন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসলাম বাংলাদেশের আহ্বানে মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের ডাকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, মেকরন সরকার, তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে এবং সেই ব্যঙ্গ চিত্র প্রদর্শনের ধারাবাহিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তুমি সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছ। সেই আগুনে মেকরন সরকার মুসলমানদের হৃদয়ের আগুনে জ্বলে ছারখার স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে শরীরের তাজা গান জুড়িয়েছি। প্রয়োজনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার স্বার্থে নবীর 200 কোটি নবী প্রেমিক তাদের কলিজা তাজা রক্ত ঢেলে দিতে মন্ড আমাদের স্পষ্ট ঘোষণা, 200 কোটি মুসলমান পৃথিবীর বুকে মুসলিম রাষ্ট্রপ্রধান সমূহ বাংলাদেশ সহ সকল রাষ্ট্রপ্রধানদেরকে আমাদের আহ্বান, রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হবে। আজকের বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন, সভাপতির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন শেখুল ইসলাম আল্লামা শাহ নওশাদী রাহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট শাগির্দ খলিফা হেফাজতে ইসলাম মুরাদনগর উপজেলা শাখার সংগ্রামী আমির আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব মহানায়ক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত তৌহিদি জনতা, আমার আগে আমাদের সম্মানিত সেক্রেটারি জানালেন, আমাদের সম্মানিত সিনিয়র নায়েবে আমি আপনাদের সামনে বক্তব্য রেখেছি।
আমি কথা দীর্ঘায়িত করব না, শুধু আমাদের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করে আমি ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করব। আপনারা দীর্ঘ সময় থেকে কষ্ট করতেছেন। আমি সর্বপ্রথম বলতে চাই, আমাদের বাংলাদেশ সরকার অতীতে আমরা বহুবার দেখেছি, যদি পৃথিবীর কোন দেশের কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী আমাদের রাষ্ট্র বিরোধী, রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোন বক্তব্য দিয়েছে, সঙ্গে সঙ্গে আমাদের দেশের সরকার প্রধান ওই দেশের রাষ্ট্রদূতকে তলব করে কৈফিয়ত চেয়েছে। কেন তোমার দেশের মধ্যে আমার দেশের বিরুদ্ধে কথা বলা হলো, কেন তোমার দেশের মধ্যে আমাদের দেশের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলো, এটার উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার অতীতে বহু প্রচলন আমরা দেখেছি। আমরা বলতে চাই, এই পৃথিবীর স্বার্থ থেকেও, পৃথিবীর সমস্ত মানুষের স্বার্থ থেকেও, আমাদের স্বাধীনতার স্বার্থ থেকেও ইসলামের স্বার্থ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বার্থ বড়। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, তৌহিদি জনতা উত্তাল তরঙ্গের মতো সারা দেশে ফুসছে, কিন্তু আমাদের সরকার এখনো ফ্রান্সের দূতাবাসের কর্মকর্তাদেরকে দেখে, রাষ্ট্রদূতকে দেখে এখনো কৈফিয়ত তলব করে নাই। আমরা বলতে চাই, অচিরেই ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেখে যথাযথ কারণ দর্শানোর বক্তব্য দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রচার করা বন্ধ করতে হবে, তাহলে দূতকে দূতাবাস সহ বাংলাদেশ থেকে বহিষ্কার করার দাবি জানাই। ইসলামের দুশ্মনদেরকে দুর্বল করার এক বড় হাতিয়ার হলো তাদের অর্থনৈতিক চাকা বন্ধ করে দেওয়া। সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমরা তাদের পণ্য বয়কট করব। শুধু বয়কট করব না, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়াতে ফ্রান্সের পণ্য বর্জন করার তীব্র আন্দোলন গড়ে তুলব।